আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 9 জুলাই 2024 প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে 9 জুলাই 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি, রাষ্ট্র সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমিকা পালনকারী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা সর্বজনীন হওয়া আবশ্যক, উপাচার্য ডক্টর মশিউর রহমান। এরপরে আছে 2 নম্বরে 2023 সালের বিএড ও বিএমএড প্রথম সেমিস্টার প্রথম বছর মেয়াদী পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে 3 নম্বরে আছে 2023 সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এমটি, নিউটিয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেএমটি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি, বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই, বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম এবং বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য ইএমএস সফটওয়্যার এর সেন্টার প্যানেল এবং ইনভাইজিলেটর অ্যাপ পরিচালনা, হাজিরা প্রেরণ ও অন্যান্য আনুষঙ্গিক নির্দেশাবলী। এরপরে আছে 5 নম্বরে 2021 সালের এমবিএ দ্বিতীয় সেমিস্টার এবং 2022 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই, বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম এবং বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য ইএমএস সফটওয়্যার এর সেন্টার প্যানেল এবং ইনভাইজিলেটর অ্যাপ পরিচালনা, হাজিরা প্রেরণ অন্যান্য আনুষঙ্গিক নির্দেশাবলী। এরপরে আছে 2023 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2021 সালের এমসিএসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমসিএসি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্টের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এরপরে আছে 9 নম্বরে 2023 সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। 10 নম্বরে আছে 2023 সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এমবিএ ইন টিএইচএম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি। এরপরে আছে 2022 সালের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এমবিএ ইন টিএইচএম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা। তো এরপরে 8 জুলাই 2024 নোটিশগুলো রয়েছে। তো জুলাই 9, 2024 মোটামুটি 12 থেকে 13টি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।